Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What about you? Alhamdulillah, I am great. Dear learners, hope all of you are fine. As you can see on the board, today we will learn about voice. আমরা পূর্বের ক্লাসেও কিন্তু ভয়েস শিখেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, তাই না? তো আমি প্রিভিয়াস ক্লাস থেকে তোমাদেরকে একটু প্রশ্ন করি, হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস আর দেয়ার? Amazing answer. There are two kinds of voice. One is active voice and the other is passive voice. Right answer. এখন আমার আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে, যদি আমরা সেন্টেন্সে চেঞ্জ করতে গিয়ে, অর্থাৎ ভয়েসকে চেঞ্জ করতে গিয়ে দেখি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, প্রশ্নটি আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি কি নিব বলো তো? আউটস্ট্যান্ডিং অ্যান্সার। অ্যাম, ইজ অথবা আর কি অনুযায়ী নিব? সাবজেক্ট অর পার্সন অনুযায়ী নিব। থ্যাংক ইউ। সো ডিয়ার লার্নার্স, তোমরা খুব মনোযোগী ছিলে ক্লাসে, আমি বুঝতে পারছি। আমরা এবার আজকের লেসনে চলে যাই। দেখো তাহলে আজকে আমাদের লেসনে আমরা পড়ছি, এখানে রুলসগুলো লেখা আছে। মডাল ভার্ব, অ্যাট ফার্স্ট উই উইল রিড অ্যাবাউট মডাল ভার্ব, দেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাব। হু থাকলে কি হবে তোমরা দেখতে পাচ্ছ, হাইফেন দিয়ে এখানে লেখা আছে বাই হোম। তারপরে কি আছে? হোম। হোম থাকলে আবার কি হয়? হু হয়। তারপরে কি দেখতে পাচ্ছ? রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, দেয়ারসেলফ এক্সেট্রা। সেলফ থাকবে। উইথাউট অবজেক্ট, আমরা যখন অবজেক্ট পাবো না তখন কি করব, সেই রুল নিয়েও আজকে আমি কথা বলবো। এরপরে দেখতে পাচ্ছি থাকতে পারে ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট যদি থাকে তাহলে কোন অবজেক্টটিকে নিয়ে ভয়েস চেঞ্জ করা ভালো হবে? সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ডিয়ার লার্নার্স, তোমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ, ইউ ক্যান হেল্প হিম, তুমি তাকে সাহায্য করতে পারো। এখানে একটা ক্লু আছে। ক্লুটা কি? এই যে দেখো, মডাল ভার্ব ছিল শুরুতেই, এখানে কিন্তু মডাল ভার্ব রয়েছে। এখন আমরা যদি প্রশ্নে মডাল ভার্ব পাই তাহলে চেঞ্জ কিভাবে করব? মডাল ভার্ব থাকলে চেঞ্জ করা খুব সহজ। মডাল ভার্ব অর্থাৎ আমরা জানি অবজেক্টটি হবে সাবজেক্ট, তারপরে কি হবে? তারপরে আমরা মডাল ভার্বটিকে নিব, তারপরে একটি বি নিব, বি নিলেই কিন্তু এটা প্যাসিভ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে কি? অ্যাকর্ডিং টু দ্য রুল V3, তারপরে বাই, সাবজেক্টটি হয়ে যাবে অবজেক্ট। খুব সহজ। তাহলে আমরা দেখে নেই, হিম আছে এখানে, এই হিমটা কোথায় চলে আসছে? সামনে, অর্থাৎ এই অবজেক্টটি সাবজেক্ট আকারে বসবে, হিমটা হয়ে যাবে হি। ভার্ব কি আছে? মডাল ভার্ব ক্যান, এই যে ক্যান। তারপরে কি নিব? বি, অ্যাকর্ডিং টু দ্য রুল বি। তারপরে কি হবে? হেল্পড।
V3 তারপরে কি বাই অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? খুব সহজ। মডাল ভার্ব যদি থাকে এটিকে চেঞ্জ করা খুবই সহজ। কিভাবে সহজ? এই যে অবজেক্টটা হয়ে গেল সাবজেক্ট, হি, ক্যান চলে আসলো, ক্যানের পরে অ্যাকর্ডিং টু দ্য রুল আমি কি বলেছি বি, তারপরে কি হলো ভার্বের V3 বাই সাবজেক্টে হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট রুলে চলে যাই। এখানে আছে কি হু, হু থাকলে আমরা কি নিব বাই হোম। তাহলে হু এর জন্য আমরা কি লিখছি এবার বাই হোম লিখছি। হু এর জন্য আমরা চোখ বন্ধ করে নিয়ে নিব বাই হোম। বাই হোমের পরে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিলারি ভার্ব রয়েছে এবং প্রিন্সিপাল ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত রয়েছে। তাহলে এটা আমরা যদি ধরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে অ্যামিজার যে কোনো কিছু নিতে হবে এবং বিং নিতে হবে। কি নিতে হবে? বিং। ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকার জন্য বিং হয়। বাই হোম, বাই হোম আর ইউ বিং হেল্পড। তাহলে অ্যান্সারটি দেখে নাও। হু এর জন্য কি লিখেছি আমরা বলো? হু এর জন্য কি লিখেছি? বাই হোম। তারপরে ইজ ছিল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, আমরা তার জন্য নিয়েছি এম, ইজ, আর যে কোনো একটা কিছু আসবে। ইউ থাকার জন্য এখানে আর এসেছে। বাই হোম আর ইউ, ভার্বের সাথে আইএনজি ছিল, বিং হয়েছে এবং V3 হেল্পিং, হেল্পড। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি হোম। কোথায়? তাহলে আমরা 1 নম্বরটা কমপ্লিট করেছি, 2 নম্বরটি কমপ্লিট করেছি। এবার আমরা কোথায় আছি? নাম্বার 3। হোম থাকলে আমরা কি লিখব? হু। হোম থাকলে হু, দেখতেই পাচ্ছি আমরা। তাহলে হোম থাকলে আমরা লিখব হু। এই জন্য হোমের জন্য আমরা লিখে নিলাম হু। তারপরে কি দেখো? ডু ইউ লাভ, ডু ইউ লাভ। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে অবশ্যই আমাদেরকে নিতে হবে এম, ইজ অথবা আর। কি নিতে হবে? এম, ইজ অথবা আর। দ্যাটস দ্য অ্যান্সার। একটু আমরা দেখে নিই কিভাবে হলো। হোমের জন্য আমরা নিচ্ছি হু, ডু, ডাজ। এগুলো যে কোনো কিছু থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকলে অবভিয়াসলি আমাদেরকে অ্যামিজার কিছু একটা নিতে হবে। তাহলে আমরা ইজ দিয়ে নিলাম হু ইজ লাভ V3 বাই ইউ, অর্থাৎ এই ইউটা এইখানে, আর ইউ এর আগে অবজেক্ট আকারে বাই। খুবই সহজ। এরপরে আমরা আসি শি ফ্যাজ হারসেলফ। শি
ফ্যান্স হারসেলফ। এখানে হারসেলফ কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। কি রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন যখন ভয়েসে থাকবে এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর পজিশনগুলো কখনো চেঞ্জ হয় না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, কোনো চেঞ্জ আসবে না। তাহলে কি হবে একটু দেখে নিই আমরা। শি, আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে এস যুক্ত আছে। ইজ fanned by herself। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকলো। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সো অক্সিলারি ভার্ব হিসেবে অবশ্যই অ্যাম, ইজ অথবা আর যে কোনো একটা কিছু নিতে হবে। শির পরে আমরা নিয়েছি ইজ। এখানে ফ্যান ছিল, যেটার V3 হচ্ছে ফ্যান বাই হারসেলফ, কোনো চেঞ্জ নেই। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট এটার পজিশনের কোনো চেঞ্জ হয় না যখন কি থাকে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ এটসেট্রা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 5 নাম্বার রুলে এবং 6 নাম্বার রুলে। এই দুটিও আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার উইথাউট অবজেক্ট কোনো কোনো সেন্টেন্স আমরা পেতে পারি যেগুলোতে কি হয় উইথাউট অবজেক্ট, অবজেক্ট ছাড়া থাকে। ডিয়ার লার্নার্স, আমি এগুলো ইরেজ করে দিচ্ছি। এবার আমরা 5 নাম্বার উইথাউট অবজেক্ট। 5 নাম্বার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। 5 নাম্বারে প্রশ্ন এরকম থাকতে পারে, the tree has been uprooted. এটা একটা প্রশ্ন, একটু খেয়াল করো। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে আছে, তোমরা কি বলবে? দেখো, চেনার উপায়টি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। হ্যাজ, সেই সাথে কি আছে? বিন আছে, এবং আরও কি আছে? V3 আছে। তাহলে আমরা সহজেই বুঝে যাব হ্যাজ বিন এবং V3 যখন আছে তখন আমরা বুঝে যাব যে এটা প্যাসিভ ফর্মে আছে। এখানে কিন্তু উইথাউট অবজেক্ট, কোনো অবজেক্ট নেই। তাহলে অবজেক্টটা আমাদেরকে কি করতে হবে? ধরে নিতে হবে। তুমি কি তোমার ইচ্ছে মতো ধরতে পারবে? নো মাই ডিয়ার লার্নার্স, তোমাদেরকে মিনিংটি পড়ে বুঝে ধরে নিতে হবে। তাহলে কি? দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, গাছটি উপড়ে ফেলা হয়েছে। যে কেউ উপড়ে ফেলতে পারবে? আমরা যদি এখানে সামওয়ান দিই হবে? নো। আমরা এখানে যদি স্টর্ম দিই, ঝড়, তাহলে কেমন হয়? তাহলে আমার মনে হয় কিছুটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে আমরা এখানে প্রশ্ন ধরতে পারি দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড বাই দ্য স্টর্ম, ঝড়ের দ্বারা, বাই দ্য স্টর্ম। আমরা এখানে ধরছি বাই দ্য স্টর্ম আছে, তাহলে দ্য স্টর্ম হবে আমাদের সাবজেক্ট। আমরা কিন্তু মিনিং পড়ে বুঝে অবজেক্ট ধরে নিচ্ছি।
The storm has uprooted the tree. তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা এখানে ধরেছিলাম বাই দ্য স্টর্ম। এখন দ্য স্টর্ম আমাদের সাবজেক্ট, স্টর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা হ্যাজ নিয়েছি। তারপরে কি আপরুটেড V3, তারপরে কি হলো এই সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল দ্য ট্রি। এটাই অ্যান্সার, খুব সহজ, মিনিং পড়ে উত্তর করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায়, ডাবল অবজেক্ট। ডিয়ার লার্নার্স, আমি 6 নাম্বারটি লেখার জন্য 3 নাম্বার ইরেজ করে দিলাম। 6 নাম্বার আছে আমরা এবার। হি আচ্ছা দেখো, তোমরা একটা প্রশ্ন দেখো, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, ডাবল অবজেক্ট বলেছিলাম, তাহলে মি একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। তোমরা খেয়াল করছো, এখন দুটো অবজেক্ট আছে, আমরা কোন অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে নেব? আমরা কিন্তু দুটোকেই নিতে পারবো। তারপরেও তোমরা মনে রাখবে, যেই অবজেক্টটি ভার্বের ঠিক কাছাকাছি থাকে সেই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট নিলে খুব সহজেই এটাকে উইথাউট এনি প্রবলেম সলভ করা যায়। দেখো তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে কি হবে? অ্যাম অথবা ইজ অথবা আর। আই অ্যাম ইলেক্টেড, নির্বাচিত হওয়া, ক্যাপ্টেন বাই হিম। তাহলে দেখো কি করলাম, হি ইলেক্টস মি ক্যাপ্টেন, ডাবল অবজেক্ট, মি একটা ক্যাপ্টেন একটা। তাহলে আমি তোমাদেরকে কি শেখালাম? ভার্বের ঠিক কাছাকাছি অবজেক্টটি, অর্থাৎ যেটি পার্সোনাল অবজেক্ট, সেটাই আমাদেরকে নিতে হবে সাবজেক্ট আকারে। মিটা হয়ে গেল আই, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট সেহেতু অ্যাম ইজ আর যে কোনো একটা কিছু নিতে হবে। আয়ের সাথে অ্যাম, তারপরে কি ইলেক্টেড, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপ্টেন বাই হিটা হয়ে গেল হিম। খুব সহজ। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ ভয়েস সলভ করা কিন্তু খুব সহজ, শুধু তোমাদেরকে রুলগুলো একটু ক্যাপচার করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের জন্য আর কঠিন কিছু নয়। তাহলে আমি একটু সামারাইজ করে নিই। আজকে আমরা কি শিখলাম? মডাল ভার্ব হু
Home, reflexive pronoun without object, double objects. ঠিক আছে? এই তো। So dear learners, that's all for today. If you face any problem, you can contact me. Okay, thank you. Have you any problem? No, thank you. Dear learners, I have to say something. It is a critical situation, so you have to maintain the rule of health, and you will also encourage others to maintain the rules of health so that you can live a happy life with others. অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলতে হবে এবং অন্যকেও উদ্বুদ্ধ করতে হবে। So dear learners, that's all for today. Next day we will be with another rules of voice. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.